আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় 4 স্প্রেডশিটের ব্যবহার পৃষ্ঠা 63 এর নমুনা প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? উত্তর হচ্ছে 1 খ। উত্তর হচ্ছে 1 খ ভিসিক্যালক। উত্তর হচ্ছে 1 খ ভিসিক্যালক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্কবুক ব্যবহার করা যায় না? উত্তর হচ্ছে 2 গ ডাক্তারি পরীক্ষা করতে। ডাক্তারি পরীক্ষা করতে ওয়ার্কবুক ব্যবহার করা যায় না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে? উত্তর হচ্ছে 3 গ রিবন। রিবন গুচ্ছে সাজানো থাকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব। উত্তর হচ্ছে 4 খ। উত্তর হচ্ছে 4 খ 1-2। 1 নম্বর হচ্ছে, হিসাব নিকাশ সহজ করে দিয়েছে। 2 নম্বর, কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। নিচে তথ্যগুলো পড়ে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। সমাপনী প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল। জিরা প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 10 জন। দিরাই প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 15 জন। নলাম প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 5 জন। পলাশ প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 18 জন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক? উত্তর হচ্ছে 5 খ। উত্তর হচ্ছে 5 খ চার্ট। চার্ট অপশনটি ব্যবহার করা সুবিধাজনক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলোর। উত্তর হচ্ছে 6 ঘ 1, 2, 3। 1 নম্বর, মোট জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। 2 নম্বর, জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর শতকরা হার পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে, বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা প্রশ্ন 7, 8, 9 এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলোর উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।